জাতীয় নির্বাচন ব্যাহত অথবা পিছিয়ে দিতে সুপরিকল্পিত চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ৭১-এর স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা চালাচ্ছে। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের সাবেক সভাপতি মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় তিনি কথা বলেন। সুপ্রিয় দর্শক, এইচ.এ. মেহেদী হাসানের প্রতিবেদনটি এইমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি। গণফোরামের সাবেক সভাপতি মোস্তফা মহসিন মন্টু স্মরণে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় এই স্মরণ সভা। গণফোরামের এমিরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের সভাপতিত্বে এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মোস্তফা মহসিন মন্টুকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেন জাতীয় নির্বাচন, সংস্কার ও জুলাই সনদ নিয়েও। ফ্যাসিবাদ প্রতিরোধে তুলে ধরেন জাতীয় ঐক্যের গুরুত্ব। বাংলাদেশের জনগণকে এই জায়গায় সতর্ক থাকতে হবে যে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া আমরা আছি, সেই রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। সকলকে এটা মনে রাখা দরকার যে আমরা সকলে যেখানে ঐকমত্য হব সেটাই জাতীয় সনদ হবে। জাতিকে পথ দেখাবার জন্যে এখন সেই রকম কাণ্ডারি দরকার। জাতিকে গঠন করবার জন্যে, গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেবার জন্যে সেই রকম দল দরকার, যে দল সমস্ত জনগণের সমস্ত প্রশ্নের জবাব দিতে পারবে। একটি গণতান্ত্রিক ট্রানজিশনের পথে আমরা গিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের যে সংগ্রাম যেটা এত ত্যাগ স্বীকার করেছি, সেটার সেই সম্ভাবনাকে নষ্ট করার একটা পায়তারা চলছে। সভার প্রধান আলোচক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রয়াত মোস্তফা মহসিন মন্টু ছিলেন নিবেদিত প্রাণ। মোস্তফা মহসিন মন্টুর দুটো বিষয়ে কোনো আপোষ ছিল না। একটা ছিল মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, অন্যদিকে ছিল গণতন্ত্র। এই দুটো প্রশ্নে সে সবসময় কাজ করেছে, সেখানে সে একেবারে আপোষহীন ছিল। ফখরুল আরও জানান, আগামী নির্বাচন ব্যাহত করে পিছিয়ে দিতে কাজ করছে একটি চক্র। রাজনৈতিক অঙ্গনে বিএনপির বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অশালীন ও শিষ্টাচার বহির্ভূত স্লোগান দেয়া হচ্ছে। স্বাধীনতায় বিশ্বাস করেনি তারা আজকে এমন কথা বলছে যে কথাগুলোতে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম বা মুক্তিযুদ্ধ করেছি, এখন সেখানে প্রশ্ন এসে যাবে যে আমরা কি সঠিক কাজটা করেছিলাম। একটা চক্রান্ত চলছে যে কিভাবে বাংলাদেশের নির্বাচনটাকে ব্যাহত করা যায়, পিছিয়ে দেওয়া যায়, আরও সময়টা ক্ষেপণ করা যায়। বিএনপি সংস্কারের পক্ষে নয় এমন অভিযোগেরও নিন্দা জানান মির্জা ফখরুল। যে বিএনপি নাকি সংস্কার আটকে দিচ্ছে, এটা সঠিক নয়। কারণ বিএনপি প্রথম সংস্কারের বিষয়টা উপলব্ধি করে। এইচ.এ. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।